কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর গত মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে এই স্বৈরাচারী শাসকের 15 বছরের শাসনের সমাপ্তি ঘটে। এরপরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তৎপর হয়েছে পাকিস্তান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনে দেশটিতে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক। সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তন এবং পাকিস্তানের কৌশল নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাইকমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ঢাকার সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের জন্য একটি রোডম্যাপও তৈরি করেছেন তারা। হাসিনার 15 বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে নানা টানাপোড়েন ছিল, যদিও ইসলামাবাদ বারবারই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। অবশ্য হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুতর ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নের একটি বড় সুযোগ। আর সম্পর্কে সেই উত্তরণ ঘটানোর জন্য অবসরপ্রাপ্ত কূটনীতিকরা পাকিস্তান সরকারের কাছে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। অবসরপ্রাপ্ত কূটনীতিকরা বিশ্বাস করেন পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে সৃষ্ট এই পরিস্থিতির সুবিধা নিতে হবে, তবে সেটি করতে হবে অত্যন্ত সতর্কতা এবং দক্ষ কূটনীতির মাধ্যমে। এছাড়া কোনো পক্ষ না নিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় এমন কোনো প্রকাশ্য পদক্ষেপে লিপ্ত না হওয়ার জন্য শেহবাজ শরীফের সরকারকে বলা হয়েছে। শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করার জন্য ভারতকে চরম মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের মানুষ তার প্রতি ক্ষুব্ধ হওয়ার একটি কারণ ছিল তাকে ভারতের পুতুল হিসেবে দেখা হতো। বাংলাদেশে আদিবাস তথা শেকড় রয়েছে এমন একজন অবসরপ্রাপ্ত আমলা মন্তব্য করেছেন, বাঙালিরা স্বাধীন মনের মানুষ, তারা কখনোই কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখা উচিত হবে না পাকিস্তানের। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ধরন যেমনই হোক না কেন, পাকিস্তানকে অবশ্যই তার নিজস্ব পথ ও কৌশল অনুসরণ করতে হবে বলে মনে করেন অবসরপ্রাপ্ত কূটনীতিকরা।